হ্যালো পার্টনার্স, ওয়েলকাম টু আনসারি এগ্রো এজেন্সি পেজ। চলো আপনারা আজকে কলকাতাতে যাওয়ার জন্য প্রস্তুত হয়েছে, তোমরা আমাদের সাথে থাকবে। আমরা যাব তোমাদেরকে নিয়ে কলকাতা। এই যে আমাদের ট্রেন এসে গেছে, ট্রেন কামরূপ এক্সপ্রেস আমাদের এখান থেকে পিক আপ করবে। আমরা আছি এখন বর্তমান উদালগুড়িতে। আমরা সাইক্লোপ সায়েন্স নামের একটা কোম্পানি ট্যুরে যাচ্ছি। তবে আমাদের সঙ্গে আছে দরং ডিস্ট্রিক্ট থেকে আসা সারের দোকানদার ভাই সকল, যিনারা সাইক্লোপ সায়েন্সের মাল বিক্রি করে, তাদেরকে নিয়ে যাবে কলকাতা। কলকাতাতে ওখানে ওদের একটা ট্রেনিং প্রোগ্রাম অ্যারেঞ্জ করেছে, যেখানে যে ট্রেনিং প্রোগ্রামে তার মানে ওদের প্রোডাক্টের বিষয়ে আলোচনা হবে। চলুন এখন ট্রেনে চড়ি। চলেন, এখন আমরা ট্রেনে দিয়ে আসতেছি। এসে পেলাম রঙ্গিয়া। উদালগুড়ি থেকে টংলা হয়ে রঙ্গিয়া আসলাম। রঙ্গিয়া থেকে এখন আবার রওনা হয়ে গেলাম একদম মানে আলিপুরদুয়ার যাবো। আলিপুরদুয়ার থেকে আবার মালদা থেকে ডাইরেক্ট কলকাতা টাউন, হাওড়া ব্রিজ থেকে হোটেলের থেকে আপনাদেরকে দেখাবো কলকাতা টাউনের ভিতরে কী কী ধরনের মানে সিনিয়ারি আছে, কী কী বস্তু আছে, দেখার মতো বস্তু আছে, সব আপনাদেরকে দেখাবো। আমাদের সাথে থাকবেন তাই আশা রাখলাম। এই যে দেখেন মানে কুকরাঝাড় পার হয়ে গোসাইগাঁও দিয়ে যাইতেছম, এই ধরনের নাজারা চাইরামণিতে। আমাদের আসামের নাজারা আর কলকাতার নাজারা অল্প বিলেক মানে ভাবলে ভাবা যায়, কিন্তু অ্যাকচুয়ালি প্রায় একই। এই যে দেখেন চার বাগান, আমাদের আসামের চার বাগান আছে, কলকাতাতেও চার বাগান আছে, দুই মুড়ে দিয়ে দেখা যাচ্ছে। তবে চার বাগান যাই না হোক, দেখাতে একটু ভালোই দেখা যাচ্ছে। হ্যাঁ, আপনাদেরকে ভাবলাম দেখিয়ে দিই কলকাতা গেতে। আর ট্রেন দিয়ে গেলে তো অত কিছু দেখা যায় না, তার মানে ধরেন টাউনে গেলে একটু মানে ভালো লাগে। তো ট্রেন যায় ক্ষেতের মধ্যে গেলে আর কি দেখা যায়। তো এখন আমরা আছি ধরেন আলিপুরদুয়ার থেকে এখন মালদার দিকে রওনা হয়ে যাব। তো এই যে আমাদের জিয়ারুল ভাই আসাম থেকে এসেছে। এখন আসাম বলে কইতে হবে, কেন আসাম আমরা বাইরে পার হয়ে গেছি। তবে এখন রাত্র প্রায় 11টা সাড়ে 11টা বেজে গেছে। আমি এখন শুভ বলে ভাবছি, তো আপনাদেরকে মানে দেখাবো বলে ভাবলাম। এই যে আমাদের সাথে যে নারা এসেছে, এরাও শুয়েছে যার সিটে। তো আমি কি করবো, আর আমার সিট পড়েছে একদম আপারে। হ্যাঁ, আপার সিটে আছি। এখন আবার এই মালদা টাউন পেয়ে গেলাম। তো ভাবলাম এখানে ট্রেন 10 মিনিট ডিলে হবে, তাই নামে একটু দেখি আর শরীরটাকে একটু টানা দিয়ে নেই। তবে এই যে আমরা আবার উঠলাম। এই যে জামাই আমাদের সঙ্গে এসেছে নেপালি বাজার থেকে, আমরা দুজনেই এসেছি। আসাদুল্লাহ জামাই হোক এগ্রো এজেন্সির স্বত্বাধিকারী, আর আমি হলাম আনসারি এগ্রো এজেন্সির স্বত্বাধিকারী। তবে রাত্র বহুত কেটে গেল, সকাল হওয়ার মানে এসেছে, সবাইকে ডেকে তুলতেছি। চলেন এখন মানে হাওড়া স্টেশন প্রায় আসবে, আধা ঘন্টা টাইম আছে। এই আধা ঘন্টা টাইমের আছে বলেই মানে একটু ভাবলাম যে ভিডিও করে দেখিয়ে দিই। এখন নামেই যাব, আর এখন নেমে যাব পরে কলকাতার একটা ভিউ নেওয়ার জন্য আমি মানে এখন ভিডিওটা করতেছি। হাওড়া স্টেশন ঢোকার আধা ঘন্টা আগ মুহূর্ত মানে কলকাতাতে প্রবেশ করব, এরকম সময়ে এই যে কলকাতার ভিউ এসে গেছে। বিল্ডিং কত সুন্দর দেখা যাচ্ছে। হ্যাঁ, সারা রাত আমরা আসলাম, এখন একটু মনটা ভালো লাগতেছে, কলকাতা পেয়ে গেলাম। দেখেন বন্ধুরা, আমাদের আসামেও আছে বিল্ডিং, বহুত ভালো ভালো জায়গা আছে দেখার জন্য, প্রাকৃতিক সৌন্দর্য আছে। তবে কলকাতা কম নয়, ভালো বস্তু আছে। এই যে আমরা এসে গেলাম হাওড়া স্টেশন থেকে, নামে আমাদেরকে পিক আপ করলো আমাদেরকে ট্রেভেলার দিয়ে। এই যে হাওড়া ব্রিজ, যেটা ঐতিহ্যমণ্ডিত একটা ব্রিজ, বহুত পুরানা ব্রিজ, বিনা খুঁটিতে দাঁড়িয়ে আছে, তথাপি 4 লাইন একটা ব্রিজ। এই 4 লাইন ব্রিজটা বহুত পুরানো ব্রিজ, ব্রিটিশ কালাম থেকে মানে বানানো হয়েছে। তবে ব্রিজটার যেটা স্ট্রাকচার বহুত মানে ভালো মানে কি, কলকাতা সিটি অফ জয়। আমরা এসেছি কলকাতাতে, এখন আপনারা আমাদের সাথে থাকবেন। আমি যতটুকু পারি আপনাদেরকে দেখানোর জন্য চেষ্টা করব। তবে আমাদেরকে এই ব্রিজ পার করে নিয়ে যাবে আমাদের হোটেল প্রেসিডেন্সি ইন। কিন্তু এখান থেকে প্রায় 30 মিনিট 1 ঘন্টার 30 মিনিট 45 মিনিটের রাস্তা হবে। তবে আমি যতটুকু পারি 2 মিলে দেখাবার জন্য চেষ্টা করব আপনাদেরকে। আর সারা রাত্র জায়গায় আসার পরে মানে ওইরকম মানসিকতা নাই, তবে যতটুকু পারি চেষ্টা করে দেবো, দেখাই দেবেন। আমাদের সাথে থাকবেন আশা করি। তো এখান থেকে যাব আমরা হোটেল প্রেসিডেন্সি ইনো। কলকাতাতে এসে একটা বস্তু মানে ভালো লাগতেছে, এত সকাল একদম মানুষগুলি দেখেন একদম অ্যাক্টিভ। এখন ধরেন 5টা সাড়ে 5টা বাজে, এখনও এত মানুষ মানে অ্যাক্টিভ মানুষ কোথায় যাচ্ছে, কোথা থেকে এসেছে, স্টেশনের বাইরে থেকে মানে একদম পুরো মানুষ লুক। তবে এটা হাওড়া পার হওয়ার পরে এই রাস্তা দিয়ে আমাকে নিয়ে যাচ্ছে। তো রাস্তা একদম শুনশানও বলে পাওয়া যায়, আবার ধরেন ভালো একটা বলেও পাওয়া যায়। এই বিল্ডিংটা আমার ভালো লেগেছে, কালার কম্বিনেশনটা বহুত বঢ়িয়া হয়েছে। তো এটা কিসের বিল্ডিং,
এটা মনে হয় এই যে দেখেন ডাকঘর, মানে ইন্ডিয়ান পোস্ট অফিস। তো এত বড় যদি ইন্ডিয়ান পোস্ট অফিস থাকে কি ভালো একটা কথা। আমাদের আসামে ছোটো ছোটো পোস্ট অফিস আছে, বড় পোস্ট অফিসও আছে গুয়াহাটিতে। তো এইটাও ভালো লাগলো, আমাদেরটাও ভালো। তো এই দেখেন রাস্তার কি এক সুন্দর প্রদর্শন, এদিকে রাস্তা ওইদিকে রাস্তা, চারিদিকে খালি রাস্তা আর রাস্তা। এই ওভারব্রিজের তল দিয়ে আমরা যাচ্ছি। এই দেখেন এই ধরনের বিল্ডিং আপনারা কলকাতা আসলে বহু দেখতে পাবেন, পুরনো বিল্ডিং। কিন্তু আমরা কি হলো, আমাদের হোটেল উল্টাপাল্টা হয়ে গেছে, গাড়ি থেকে নামিয়ে লোকজন চলে গেছে আরেক হোটেলে। কিন্তু অ্যাকচুয়ালি এটা আমাদের হোটেল না, হোটেল প্রেসিডেন্সি ইন। হ্যাঁ, সেটা হলো আমাদের হোটেল। এটা হলো এই হোটেলের লোগে আর কি, এই এইটা